মাছ দিয়ে ফুলকপি, তার জন্য ফুলকপিটা আগে একটু ভেজে নিলাম। আমি এখন এখান থেকেই দেখাচ্ছি, এটাই মানে ফুলকপিটা ভাজা বসিয়েছি, অল্প তেল দিয়ে ফুলকপি ভাজা বসিয়ে ঢাকা দেবো। আমি ঢাকা দিয়ে করি আমি সবসময়, আপনারা জানেন। দিয়ে দেবো একটু হলুদ দিয়ে তো আমি ভাজবো। করলাম ফুলকপিটা আমি নামিয়ে নেবো। এবার ভাজাটা দিয়ে দেবো তেল, দেবো চিংড়ি মাছটা, দেবো একটু হলুদ, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভাজছি, চিংড়ি মাছটা ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি নামিয়ে নেবো। এখন নামিয়ে নিয়েছি চিংড়ি মাছ ভাজাটা। এবার দেবো তেল কড়াইতে, দিয়ে দেবো গোটা জিরে, দেবো আলুটা, আলুগুলো আমি একটু উল্টে দেবো। দিয়ে দেবো টমেটো কুচি, জিরা, আদা আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো নুন পরিমাণ মতো, দিয়ে বলছি রেড চিলি পাউডার, দিয়ে দেবো ফুলকপি আর চিংড়ি মাছ ভাজাটা। দিয়ে দিলাম জল, একটু বসিয়ে রাখবো ঢাকা দিয়ে। ঢাকনাটা আমি খুলবো, তাও গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম। দিয়ে দেবো ধনে পাতাটা। হয়ে গেছে আমার ফুলকপি, চিংড়ি মাছ দিয়ে ফুলকপি। গ্যাসটা আমি অফ করে দেবো, দিলাম গ্যাসটা অফ করে। আমি নামিয়ে নেবো। তরকারি হয়ে গেছে আমার ফুলকপি দিয়ে চিংড়ি মাছ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে এভাবে বানিয়ে খাবেন। শীতকালে রান্না মানে নানান ধরনের ফুলকপির রেসিপি করা যায়, অবশ্যই এইভাবে খাবেন।